বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে মসুর ডাল ভুনা করে দেখাবো, আমি যেভাবে ভুনা করি। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই। এই তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আগে থেকে মশারির ডাল ধুয়ে রেখেছি, এখন সেটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। এখন ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ডালটা এভাবে ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় খেতে। আমি কিছুক্ষণ ভেজে নিব। এই তো ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে নিয়েছি জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, নিয়েছি কাঁচামরিচ 2টা। এখন আবার ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা বেশি ভাজবো না, না হয় মশলাটা পুড়ে যেতে পারে। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পানিটা একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। এই তো ডালটা আমার কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কম আঁচে পুরো সিদ্ধ করে নিব ডালটাকে। আপনারা চাইলে পানি আর একটু দিতে পারেন, আমি পানি আর দিব না, এটা ডেকেই সিদ্ধ করে নিব। এই তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। এখানে দিয়ে দিয়েছি তেল, দিয়েছি শুকনো মরিচ। এখানে নিয়েছি 2 কোষ রসুন কুচি নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি বড় দেখে। এখন আমি এটা ভেজে নিব। এটা আমি একটু লাল করে ভেজে নিব। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ডাল রান্নার পরে এভাবে বাগার দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে। এই তো কিছুটা হয়ে গিয়েছে, আমি আর একটু লাল করে নিব। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, না হয় পুড়ে যেতে পারে। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব কম আঁচে। আমি এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমি চুলাটা কমিয়ে রেখেছি, চুলা কিন্তু বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু এটা শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।